অবশেষে সাপটির ভবলীলা সাঙ্গ হলো। তো মাছ খেয়ে খেয়ে অনেক মোটা হয়ে গেছে। পাখিটা অনেক সুন্দর আছে, এটারে কষ্ট দিয়ে আবার মাইরা ফেলেন না। এটা যা খায় এটারে খাওয়ায়েন, যদি খাওয়ায় বড় করতে পারেন তাহলে সার্থকতা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। টাঙ্গাইলের আঞ্চলিক ভাষায় আয়তনে ছোট পুকুরকে পাগার বলা হয়। সামনেই যে পাগারটি দেখা যাচ্ছে এটি আমাদের বাড়ির উত্তর পার্শ্বে অবস্থিত। পাগারটির পাশে আমাদের একটি বনজ গাছের বাগান আছে। বর্তমান সরকার ইউক্যালিপটাস এবং আকাশমণি গাছের চারা রোপণ, বিক্রয় এবং এইসব গাছ কাটা নিষিদ্ধ ঘোষণা করেছে। এবারই প্রথম পাগারটি সর্বোচ্চ পরিমাণে পানি শুকিয়েছে। রাক্ষসে মাছ এবং বিভিন্ন ধরনের পরগাছা পরজীবী নির্মূল করে যাতে এখানে মাছ চাষের উপযোগী করা যায়, সেজন্য পাগারটিতে ভালোভাবে পানি শুকানো প্রয়োজন ছিল। তো যেহেতু পাগারটিতে 3-4টা টিউবওয়েলের পানির লাইন ছিল, তো বাধ্য হয়েই টিউবওয়েলের পানির লাইন বন্ধ করতে হয়েছে যাতে করে পানি একদম শুকিয়ে যায়। তো আমাদের গ্রামের কয়েকজন এখানে ডাহুক পাখির খোঁজ পায়, তো তারা সেসব পাখি খুঁজতে এসে কচুরি পানাগুলোর নিচে মাছ আবিষ্কার করে। দুপুরের খাবার পরে বাসায় বিশ্রাম নিচ্ছিলাম, তখন একজন আমাকে ডাকতে আসে। প্রচণ্ড গরম, এখন দুপুর প্রায় 3টা বাজে। খোলামেলা পরিবেশ বা পাশেই ফসলি মাঠ থাকার কারণে এখানে যথেষ্ট ঠান্ডা বাতাস বইছে। তো যাই হোক, তারা অনেক খোঁজাখুঁজির পর একটি পাখি পায়। এরপর তারা মাছ ধরা শুরু করে। এই জন্য কচুরি পানাগুলি তারা সরিয়ে নিচ্ছিল। এই কচুরি পানাগুলো সরানোর সময় একটি সাপ বের হয়, তখন তারা সেটিকে মেরে ফেলে এবং তারা আবার মাছ ধরা শুরু করে। তো যেহেতু পাগারটি অনেক দিন ধরে চাষাবাদ বন্ধ ছিল, সেই জন্য অনেক আগাছা জন্মেছে চারপাশে। তো দীর্ঘদিন চাষাবাদ না করলে পরবর্তীতে এটা চাষ উপযোগী করে তুলতে অনেক টাকা এক্সট্রা খরচ হয়ে যায়। তো এখন যে কচুরি পানাগুলো আছে এবং ওই যে পাড়ের অনেক আগাছা আছে, তো সেগুলো সবগুলো যদি একবারে পরিষ্কার করতে চায় তাহলে এখানে অনেকগুলো লেবার লাগবে। তো এইরকম পাগারে কোন মাছ চাষ করলে ভালো হবে, তো যদি আপনাদের কারো এই বিষয়ে কোনো মতামত থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন। এই কচুরি পানার নিচ থেকে মাছগুলো ধরছিল। এই যে কচুরি পানার নিচে যে হালকা পানি এবং কাদা আছে, তো সেই কাদার মধ্যেই মাছগুলো লুকিয়েছিল। তো এমন পরিবেশে যে মাছের জীবনগুলো একটু বেশি শক্ত, সেই ধরনের মাছই থাকে। তো এখান থেকে শিং মাছ, টাকি মাছ এবং খলসা মাছ পাওয়া যাচ্ছিল, তাছাড়া অন্য কোনো জাতের মাছ পাইনি। তো যেহেতু পাগারটিতে খুব একটা এখন পানি নেই, তো কচুরি পানাগুলো এবং এই পাগার পাড়ের যে আগাছাগুলো আছে সেগুলো যত দ্রুত পরিষ্কার করে চুন প্রয়োগ করে এই পাগারটি মাছ চাষের উপযোগী করে তোলাই নেক্সট প্ল্যান। তো এ পর্যায়ে আরও একজন মিলে মোট 3জন খুব দ্রুত মাছ ধরার পর্বটি শেষ করে ফেলে। তো আশেপাশের কিছু উৎসুক জনতা মাছ ধরা দেখার জন্য আসে, যদিও এখানে খুব একটা আহামরি মাছ পাওয়া যায়নি। তো এখান থেকে যে মাছ ধরা হয় তা 2 ভাগ করা হয়। 2 ভাগ করে 1 ভাগ আমি রাখি এবং বাকি 1 ভাগ তারা 2জন নিয়ে যায়। তো আমার ভাগের যে মাছ সেটি হচ্ছে এগুলো। তো এতক্ষণ সাথেই থাকার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর